হ্যালো এভরিওয়ান, নিয়ে চলে আসলাম নতুন একটি রান্নার রেসিপি, ধোকার ডানা। এখানে আমি ময়দা নিয়েছি 1 কেজি, তাতে লবণ পরিমাণ মতো, তেল দিয়ে মেখে নিচ্ছি, সুন্দর করে মেখে নিচ্ছি। মেখে নেওয়া শেষ হলে জল দিয়ে মেখে নিব, পরিমাণ মতো জল দিয়ে মেখে সুন্দর করে মেখে নিব, একটি ড্রো তৈরি করে নেব। ড্রোটি তৈরি করা হয়ে গেলে কিছুক্ষণ ঢেকে রাখবো, প্রায় 2 ঘন্টা ঢেকে রাখার পর এটা উঠায়ে আবার জল দিয়ে ভালো করে ধুতে হবে। জল দিয়ে অনেকক্ষণ ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো এটা আমি 20 থেকে 25 বার ধুয়ে নেওয়ার পর শেষ অবস্থায় যে এরকম দেখাবে, দেখো কতটা সফট হয়ে গেছে। তো আমি পানি ফেলে দিয়ে এখানে সুন্দর করে নিয়েছি। তো পানি ঝরিয়ে নিয়ে এখানে আমি সুন্দর মতো শেপ দিয়ে নিচ্ছি, ছোটো ছোটো করে আকারে কেটে নিচ্ছি লেসির মতো করে। তো বল তৈরি করে নিচ্ছি। তো দেখো আমার সবগুলো কমপ্লিট করা হয়ে গেছে। তো এখন আমি কড়াইতে বসিয়ে দিয়েছি, কড়াইতে সব পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়া শেষ হলে আমি তেলটা গরম হয়ে আসলে যে এগুলো ছেড়ে দেবো, এক এক করে ছেড়ে দেবো। ভাজতে থাকবো কিছুক্ষণ, 2 মিনিটের মতো ভাজা শেষ হয়ে গেলে যাতে লেগে না যায় সেরকম নাড়তে থাকবো। ভাজা শেষ হয়ে আসলে আমি এটাকে উঠায় ফেলবো, উঠায়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আমার এই ধোকাগুলো অনেক ফুলছে, তো আমি প্রথমে একটু বেশি ভেজে ফেলছি, তো পরেরগুলো আবার ঠিক করে ভাজছি। দেখো যে পুরোটা কেমন হয়েছে, পুরোটা দেখতে থাকো। এই যে আমি এখানে আলু আর টমেটো কুচি করে নিয়েছি পরিমাণ মতো, তোমাদের পরিমাণ অনুযায়ী তোমরা নেবে। আমাদের বাড়িতে লোক একটু বেশি, তো আমরা নিয়ে নিয়েছি। এখানে মশলা সব কুটে নিয়েছি, বেছে নিয়েছি, বেটে গুছিয়ে নিয়েছি। তো এখানে আমি ফোড়ন দিয়ে দিলাম, তারপর আলুগুলোকে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়া শেষ হয়ে আসলে একটু হালকাতে ভেজে নিব আলুগুলোকে। তো এখানে পরিমাণ মতো একটু লবণ দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, যাতে ভাজাটা সুন্দর হয়, দেখতে অনেক সুন্দর লাগে। তো আমি এখানে কিছুক্ষণ ভাজতে থাকবো, আলুটা একটু ভাজতে থাকবো, লাল লাল করে ভাজতে থাকবো। তো ভাজা শেষের দিকে আসলে আমি টমেটোগুলোকে দিয়ে দেবো, কুচানো টমেটোগুলোকে ছেড়ে দিব। ছেড়ে দিয়ে একটু উল্টে পাল্টে নিয়ে ভেজে নিয়ে ভাজা শেষ হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব আদা বাটা, মরিচ বাটা, সামান্য হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এগুলোকে একটু পানি দিয়ে কষাতে থাকবো। কষায় নেওয়া হয়ে গেলে যে আমি এখানে পানি দিচ্ছি, একটু পানি দিয়ে একটু কষায় নিচ্ছি। কষানো যাতে সুন্দর মতো কষাতে, যাতে আলুগুলোকে পুরোপুরি সিদ্ধ হয়ে যায়, আবার কষানোটা অনেক সুন্দর হয়। তো তোমরা চাইলে এইভাবে কষিয়ে নিতে পারো। তো কষানো শেষ হলে যে উপরে তেল উঠে আসবে, শেষ হয়ে আসলে তেল উঠে যখন আসবে তখন বুঝবে যে কষানো হয়ে গেছে। তো তখন তোমরা কষানো শেষে জল ইউজ করবে, জল পরিমাণ মতো ঝোল রাখবে, যে যেমন খেতে পছন্দ করো তো তেমনই রাখবে। তো তোমাদের মেজারমেন্ট অনুযায়ী তোমরা ঝোল কম বেশি করতে পারো, যে আমাদের যেমন লাগবে আমরা তেমনই করছি। তো একটু ফুটে আসলে আমি যে ধোকারগুলোকে ছেড়ে দেব, ছেড়ে দেওয়া হলে কিছুক্ষণ ফুটিয়ে নিব। ফুটিয়ে নিয়ে সুন্দর মতো ফুটিয়ে নিব। ফুটিয়ে নেওয়া হয়ে গেলে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে ফুটিয়ে নিব। ফুটিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি ইউজ করবো মশলা, গরম মশলা বাটা। তো আমরা গুঁড়া দিই না, আমরা সব বাটে বুটেই রান্না করি। বাটা রান্না অনেক টেস্ট, তো আমরা বেটেই রান্না করি। তো তোমরা চাইলে এইভাবে বানিয়ে খেতে পারো। তো আমার এখানে ঝোল রান্না শেষ প্রায়। তো আমি চুলাটাকে অফ করে দিয়েছি। তো গরম গরম ভাপ উঠতেছে, তো আমি ভাতের সাথে পরিবেশন করে খাবো, বা তরকারি বা রুটির সাথে যে কোনো তরকারি খেতে ভালো লাগে। তো এটাও ভালো লাগবে রুটির সাথে, ভাতের সাথে। তো দেখো ফাইনাল লুকটা আমার এরকম আসছে,
ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য।